রমাদান কি? মাহে রমাদানের গুরুত্ব, মাহে রমাদানের ফজিলত, মাহে রমাদানে আমরা আমাদের সময়টুকু কিভাবে কাটাবো, এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে আজকের খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের সংখ্যা যে 12টি, এটি আল্লাহ কুরআনুল কারীমে 1400 বছর আগেই তা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরাতুল তাওবাহ এর 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাসের সংখ্যা হলো 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে 12টি মাস যে 12টি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আকাশ জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা যে 12টি হবে সেটা নির্ধারণ করেছেন। এর মাঝে আরবাআতু হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস, 4টি মাস হলো মর্যাদা সম্পন্ন মাস, হারাম মাস। যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ এগুলো হারাম, যে মাসগুলোতে অন্যান্য পাপাচার অশ্লীলতা থেকে আরবরা দূরে থাকতেন, এই হারাম মাসগুলোকে সম্মানিত ভেবে। কিন্তু কোন মাসের নাম কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমাদান মাসের কথাই কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের মর্যাদা কত বেশি, রমাদান মাসটি আমাদের মাঝে আসছে, এটা কত মূল্যবান, কত মর্যাদাবান, কত গুরুত্বপূর্ণ, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা রমাদানের সঠিক পরিচয় বা সঠিকভাবে মুমিন হতে পারবো। একজন সত্যিকারের মুমিনের জন্য রমাদানটা হলো একটা ইবাদতের বসন্তকাল, ইবাদতের মৌসুম। যারা এই মৌসুমে নিজেদের গুনাহকে ক্ষমা করাতে চায়, যারা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চায়, যারা নিজেদেরকে পরিবর্তন করতে চায়, তারাই কেবল এই রমাদান মাসে কে গুরুত্ব দিবে এবং রমাদান মাসকে তাদের জীবনে একটা আনন্দ ফিল করবে। রমাদান মাসকে ভারী বোঝা মনে করবে না। রমাদান মাসকে মনে করবে যে এই মাসটি হলো সবচেয়ে দামি মাস এবং সৌন্দর্য মণ্ডিত মাস। এই জন্য রমাদান মাসকে তারা গুরুত্ব দিবেন। এই জন্য আমাদেরকে রমাদান মাস আমাদের সামনে আসতেছে, রমাদান অতি সন্নিকটে চলেই এসেছে। এই রমাদানের গুরুত্ব, রমাদানের তাৎপর্য, রমাদানের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। রমাদান কেন্দ্রিক, রমাদানকে কেন্দ্র করে আমাদের অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদানকে রমাদান কেন বলা হয়? রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে এসেছে, যার শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো রমাদান রমদুন মূল ধাতু থেকে যেটা এসেছে, এই রমদুন মূল ধাতু এর শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। তো রমাদান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। রমাদান একজন মানুষ তার গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবেন। এই জন্য রমাদানকে রমাদান বলা হয়। এই রমাদানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আসুন আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি,
যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে, রোজা রাখবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, দুইটি শর্ত। এর মাঝে একটি হলো ঈমানান, ঈমানের সহিত, ঈমানদার ব্যক্তি হতে হবে। সিয়াম পালন করার জন্য প্রথমে আপনাকে ঈমানদার হতে হবে। কোনো বেঈমানের উপরে বা কোনো কাফের যদি সিয়াম পালন করে, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। প্রতিদান দিবেন একমাত্র তাদেরকেই যারা রমাদানের সিয়াম পালন করে। এক নাম্বার হলো ঈমান থাকতে হবে, দুই নাম্বার হলো ইহতিসাবান, সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন, এই আশায় সিয়াম পালন করতে হবে। যদি আপনি রমাদান আসলে সিয়াম পালন করেন, সবাই রাখে, আপনি রাখেন, মানুষে সারা বছর গুনাহ করি, সালাত আদায় করি না, এই জন্য রমাদানে একটু সিয়াম পালন করি, এই নিয়তে আপনি সিয়াম পালন করলে আপনার সিয়াম কবুল হবে না। কারণ আপনি সওয়াব পাবেন, এটা বাকিতে রেখে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে দিবেন, আল্লাহ নিজে হাতে প্রতিদান দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াবের আশায় আপনাকে সিয়াম রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসেরই পরের অংশে আল্লাহ বলছেন, ওয়ামান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে রাতের সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অংশে বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার জন্য রাত্রের বেলা চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, সালাত আদায় করবে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কাকে বলে? সিয়াম বলা হয় আসিয়ামু, এর শাব্দিক অর্থ লুগাতান, সিয়ামের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা, আত-তারকু, ছেড়ে দেওয়া। আর পরিভাষায় সিয়াম বলা হয় মিনাস সুবহিস সাদিক ইলা গুরুবিশ শামস, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যাবতীয় ইমসাক আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাই, অর্থাৎ নিজেদের খানা পিনা, তারপরে স্ত্রী সহবাস, তারপরে যাবতীয় অশ্লীলতা, এগুলা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আপনি সিয়াম রেখেছেন মানে সিয়াম বলা হয় সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীলতা, এগুলা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আপনি সিয়াম রেখেছেন, উপবাস রেখেছেন ঠিকই, সারাদিন খাওয়া খাদ্য কোনো কিছুই করলেন না, স্ত্রী সহবাস করলেন না, কিন্তু সিয়ামের সময় কিভাবে কাটাবেন এই চিন্তায় মোবাইলে লুডো খেললেন, দোকানে বসে মানুষের গীবত করলেন, পাপাচার, বিভিন্ন নেশায় আপনি মত্ত হয়ে গেলেন, হারাম কাজের সাথে জড়িত হলেন, মিথ্যা, ব্যভিচার, অন্যায়, বিভিন্ন অপরাধের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। অর্থাৎ সকল যত কাজ আছে, হারাম কাজ, অশ্লীল কাজ, সবকিছু আপনি করলেন, শুধু খাওয়া দাওয়া করলেন না, এইভাবে আপনি সিয়াম পালন করলেন, তাহলে এর নাম সিয়াম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তাহলে যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি ছাড়তে পারলো না মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অশ্লীল কাজ, মন্দ কাজ ছাড়তে পারলো না রমাদানে সিয়াম রাখা অবস্থায়,
তাহলে তার জন্য কোনো প্রয়োজন নাই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খানা পিনা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। তার মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ করলেন রমাদান মাস আসলে, আর অন্য সকল কিছুই চালিয়ে রাখলেন, তাহলে আপনার এই রমাদান কোনো কাজে আসবে না। অবশ্যই রমাদানকে প্রোডাক্টিভ রমাদান করতে হলে আপনাকে রমাদানের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে বন্ধ রাখতে হবে। রমাদানের দিনের বেলায় পর্দার সহিত চা খাওয়া থেকে বিরত থাকতে হবে। রমাদানের দিনের বেলায় আড্ডা পিটানো থেকে বিরত থাকতে হবে। রমাদানের দিনের বেলায় বিভিন্ন অশ্লীল সিনেমা নাটক মুভি দেখা থেকে বিরত থাকতে হবে। রমাদানের দিনের বেলায় অবসর সময় কাটানোর জন্য লুডো খেলা, গেমস খেলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলেই আপনি যে একজন সিয়াম পালনকারী, একজন প্রকৃত মুমিন আপনি হলেন। আপনি সিয়াম কাজে দিবে, আপনার সিয়াম সঠিক সিয়াম হবে। এই জন্য আমাদেরকে সঠিক সিয়াম, সত্যিকারের সিয়াম পালনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন যে কুল্লু আমালি বনু আদম ইউদাইফু, বনি আদমের প্রত্যেকটা আমল বৃদ্ধি করা হয় বিআশারাতিন, আর 10 গুণ, একটি থেকে 10 গুণ। ওয়াল আশারাতু বিসাবউ মিয়াতি দিরফিন, আর এই 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন বনি আদম, একজন আদম সন্তান যখন আমল করে, তখন তার এই আমলগুলা 10 গুণ বৃদ্ধি করা হয়। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ইল্লা সওম, তবে সিয়াম নয়। সিয়ামের ব্যাপারে বলছেন যে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন সিয়াম হলো আমার জন্য, আর এর প্রতিদান 700 গুণ নয়, এর প্রতিদান যে কত দিব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। তার মানে সিয়ামের এত ফজিলত, সিয়ামের এত মর্যাদা, সিয়াম এত দামি ইবাদত, সিয়াম এত দামি ইবাদত, যেই ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে স্বয়ং তার বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সিয়ামের অবশ্যই গুরুত্ব দিতে হবে, সিয়াম রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সিয়াম ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি খুঁটির কথা বলেন, স্তম্ভের কথা বর্ণনা করছেন। তিনি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তার মানে ইসলামের ভিত্তি হলো 5টি। এর মাঝে 1 নাম্বার হলো শাহাদাতাইন, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সাওম, 5 নাম্বার হলো হজ। কিন্তু আমরা আমাদের এই সালাত, সিয়াম, হজ, যাকাত, এই হজ এবং যাকাত এই দুইটাকে শুধু সঠিক পরিভাষা ব্যবহার করি, আর সিয়াম এবং আপনার সালাত এই দুইটাকে ব্যবহার করি ফার্সি ভাষা। অথচ যাকাতকে আপনি যেভাবে যাকাত হিসাবে ব্যবহার করছেন, আরবি শব্দ তার কোনো পরিবর্তন নাই। বাংলাতে বললেও যাকাত, উর্দুতে বললেও যাকাত, যে উর্দু ভাষায় বলেন যাকাত, যাকাতই থাকবে। কিন্তু সিয়াম বললে আমরা বুঝি না, আমরা বলি রোজা। রমাদানে সালাত বললে আমরা বুঝি না, আমরা বলি নামাজ। অথচ কোরআন হাদিসে কোথাও এই নামাজ শব্দ উল্লেখ নাই, হাদিসের কোথাও রোজা শব্দের উল্লেখ নাই। রোজা অর্থ হলো শুধু উপবাস থাকা। এই জন্য হিন্দুরাও কিন্তু রোজা রাখে। হিন্দুদের রোজা হলো যে ভাত খাওয়া যাবে না, অন্যান্য বিভিন্ন কিছু খায়, তারা উপবাস থাকে। এই জন্য শুধু উপবাস থাকার নাম সিয়াম নয়, উপবাস থাকার নাম হলো রোজা। আর সিয়াম বলা হয়
যে স্ত্রী সহবাস, যাবতীয় পানাহার, অশ্লীলতা, সকল কিছু থেকে দূরে থাকা। এই জন্য রোজা না বলে আমরা কোরআন ও হাদিসের পরিভাষা যেটা, সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করব। সেটা হলো সিয়াম, সালাত, যাকাত, হজ, এইগুলো আমরা এই শব্দগুলাই ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা সিয়ামের কিছু ইতিহাস জানি। সিয়াম কখন থেকে শুরু হয়েছে? সিয়াম এমন ইবাদত নয় যেটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সিয়াম রাখতে হবে, তোমরা হলা সর্বশেষ নবীর উম্মত, এই জন্য তোমাদেরকে এক্সট্রা কষ্ট করতে হবে, সিয়াম রাখতে হবে। এটা একটা উপবাস থাকা, এটা কঠিন একটা সাবজেক্ট, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা এটা আসুন আমরা কোরআন থেকে দেখি। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেইভাবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরেও। তার মানে আমাদের উপরে যেই রকম সিয়াম ফরজ ছিল, আমাদের আগে যে উম্মতরা ছিলেন তাদের উপরেও সিয়াম ফরজ ছিল। যেমন তারা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই জন্য আমাদেরকে সিয়াম এমন ভাবে রাখতে হবে যেন আমরা আল্লাহকে ভয় করছি। পূর্ববর্তী গণের সিয়াম ছিল আশুরার সিয়াম। দাউদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সবচেয়ে বেশি পছন্দ করি সিয়ামে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কানা ইয়াসুমু ইয়াওমিন ওয়া ইফতিরু ইয়াওমিন। কারণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অর্ধ বছর সিয়াম রাখতেন। উনার নিয়ম ছিল একদিন সিয়াম রাখতেন, পরের দিন সিয়াম ভঙ্গ করতেন, আবার সিয়াম রাখতেন, আবার ভঙ্গ করতেন। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরের প্রায় অর্ধেক বছর তিনি সিয়াম রাখতেন, কিন্তু আমরা মাত্র 1 মাস। আল্লাহ বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমাদান মাস পেয়েছে তারা যেন সিয়াম রাখে। এই জন্য রমাদান মাস আমরা যখন পাবো তখন রমাদানের সিয়াম রাখতে হবে। রমাদানের সিয়াম আমাদের উপরে ফরজ। বিভিন্ন অজুহাতে সিয়াম রাখা থেকে বিরত রাখার চেষ্টা করি। ডায়াবেটিস বেড়ে যাবে, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, গ্যাস্ট্রিকের রোগী, আলসারের রোগী, যাবতীয় নানান সমস্যা শুধু দেখাই। এই সিয়ামের মাস আসলে অনেক গ্যাস্ট্রিকের রোগী দেখা যায়, অনেক ধরনের রোগী দেখা যায় যারা নিজেদেরকে আপনার সিয়াম রাখলে মনে করছে রোগ বেড়ে যাবে, অথচ বিজ্ঞান প্রমাণ করছে যারা নিয়মিত সিয়াম পালন করে তাদের গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আপনার যে হাই প্রেসার, লো প্রেসার সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য সিয়ামের বৈজ্ঞানিক উপকারিতা আছে, যেমন ইসলামে তো সিয়ামের লাভ আছে, বৈজ্ঞানিক ভাবে ইসলামের সিয়ামের অনেক উপকারিতা রয়েছে। এই জন্য এই অজুহাতে, নানা অজুহাতে সিয়াম রাখা থেকে বিরত থাকা যাবে না। অবশ্যই যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদেরকে সিয়াম রাখানোর চেষ্টা করতে হবে। বাচ্চাদেরকেও সিয়াম রাখানোর অভ্যাস করতে হবে, যেন বাচ্চারা, সাহাবীদের মাঝে এরকম রসুম রেওয়াজ ছিল, তারা বাচ্চাদেরকে সিয়াম রাখার জন্য অভ্যাস করতেন। যখন তারা পেটের খিদায় কান্নাকাটি করত তখন তাদেরকে খেলনা দিতেন, বিভিন্ন খেলনা দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন যেন তারা সিয়াম রাখতে অভ্যস্ত হয়। এই জন্য বাচ্চাদেরকেও সিয়াম রাখার জন্য অভ্যাস করবেন। হয়তো প্রথম দিন 12টা, এর পরের দিন 2টা পর্যন্ত রাখলো, এর পরের দিন 4টা, এর পরে 3 দিন পরে দেখবেন যে সে অটোমেটিক সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে যাবে। আমাদের সমাজের অনেক ভুল মাসালা আছে। আজান দিলে বাচ্চা এখন সিয়াম, আজান দিয়ে ফেলেছে, এখন বাচ্চা যদি সিয়াম ভঙ্গ করে তাহলে গুনাহ হয়ে যাবে। না, বাচ্চা সে যদি সিয়াম রাখতে না পারে
তার সিয়াম রাখার বয়স হয় নাই, অভ্যাসের জন্য আপনি দিয়েছেন, সে যতক্ষণ পর্যন্ত রেখেছে ততক্ষণ পর্যন্ত তার সীমাবদ্ধ, তার তো কোনো গুনাহ নেই। আপনার সে যদি সিয়াম রাখে সব আপনি পাবেন, কিন্তু সিয়াম যদি সে ভেঙে ফেলে তার জন্য আপনাকে গুনাহগার হবেন না, তারও গুনাহ লেখা হবে না, যেহেতু সে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। এই জন্য এইভাবে করে আস্তে আস্তে করে সন্তানকে যখন আপনি সিয়াম রাখানোর অভ্যাস করবেন, তখন দেখবেন যে আপনার বাচ্চা ছোট বয়সী সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে যাবে। এই জন্য আপনার সন্তানকে রমাদানের সিয়াম রাখাতে অভ্যস্ত করার চেষ্টা করুন। রমাদানের সিয়ামের চাঁদ দেখা এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। এই সুন্নাহ অবশ্যই আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। আমাদের সমাজে বা এই দেশের হেলাল কমিটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে তারা চেষ্টা করে ঈদের চাঁদ নিয়ে একদিন আগে উঠানো যায়। এই জন্য 27 রমাদান থেকে প্রস্তুতি চলে, বিভিন্ন পত্র পত্রিকায় টিভিতে নিউজ আছে, হেলাল কমিটি খুব অ্যাক্টিভ, তারা চাঁদ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু রমাদানের চাঁদ দেখার জন্য একটা মিডিয়াও নিউজ হয় না। কেন হয় না? তারা মনে করে রমাদান আসলে বিপদে পড়বে, রমাদানকে কখন বিদায় করা যায় এই চিন্তায়। অথচ সালাফরা চিন্তা করতেন রমাদান আসার জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, যেন তাদের মাঝে রমাদানটা তারা পায়। রমাদান আবার চলে যাওয়ার পরে আফসোস করতেন আরো 6 মাস যে আমাদের কাছ থেকে কি চলে গেল। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রমাদান আসলে যাবতীয় ব্যস্ততা, হাদিসের দ্বার সবকিছু বন্ধ করে দিয়ে তিনি রমাদানে শুধু কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। কারণ রমাদানকে তারা ওইভাবে বুঝতে পারতেন, রমাদানকে এত দামি হিসাবে মনে করতেন। কিন্তু আমরা মনে করি রমাদান হলো একটা ব্যবসায়ের মাস। এই জন্য ব্যবসায়ীরা রমাদানের শুরুতেই কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকেন, ঈদের কাপড় উঠানোর চিন্তা, যে এই রমাদান অন্তত একটা ভালো ব্যবসা করতে হবে। এই জন্য রমাদানের শুরুতেই ঈদের কালেকশন তার দোকানে উঠানো শুরু করেন। অন্যান্য যে মুদি ব্যবসায়ীরা আছে তারা রমাদানকে সিজন হিসাবে বিভিন্ন যে সমস্ত পণ্য ইফতারিতে বিক্রি হয় তাদের পণ্যের দাম বাড়িয়ে রমাদানে ব্যবসা করার চেষ্টা করেন। এইভাবে রমাদানকে ব্যবসার মাস হিসাবে আমরা বানিয়ে নিয়েছি। রমাদান যে ইবাদতের মাস সেটা আমরা আজ ভুলে গিয়েছি। অথচ রমাদান কোন ব্যবসায়ের মাস নয়। আরব কান্ট্রিগুলো, আরব দেশগুলোর দিকে তাকান, তারা রমাদান মাস আসলে সমস্ত পণ্যের মূল্য তারা ছাড় দিয়ে দেয়। রমাদানে পণ্যের ছাড় চলে, আর আমাদের দেশে রমাদান আসলে পণ্যের মূল্য দ্বিগুণ বেড়ে যায়। বিভিন্ন কিছুতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে কিভাবে 2 টাকা ইনকাম করা যায়। অথচ আপনি যদি ছাড় দেন, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে বারাকা দান করবেন এর চারও বেশি দিতে পারেন। কিন্তু এটা না করে আমরা রমাদান আসলে চড়াও মূল্য, যত বেশি মূল্য রাখা যায় আর যত বেশি ব্যবসা করা যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, একটু ভাবুন, রমাদান কোন ব্যবসার মাস নয়। রমাদান মানুষের উপরে জুলুম অন্যায় করার মাস নয়। রমাদান হলো এমন মাস যে মাসে আপনি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে উঠেই বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমিন আমিন বললেন, কারণটা কি? তিনি বললেন যে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলছেন ওই ব্যক্তির নাক গলায় দূষিত যেই ব্যক্তি তার পিতা মাতা 2 জনকে পেয়েছে অথবা 1 জনকে পেয়েছে, তারপরেও সে জান্নাত অর্জন করতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছি আমিন। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে তারপরেও সে তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া, ওই ব্যক্তির মতো গুনাহগার হতভাগা ব্যক্তি আর নেই, তার ধ্বংস। তখন আমি বলেছি আমিন। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি আমার যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে তারপরে সে দুধ করেনি, সে ধ্বংস হোক। এই জন্য আমি বলেছি আমিন। জাইম আনফুন, সে ধ্বংস হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করেছেন, বদদুয়া করেছেন। জিবরাইল কানে কানে এসে জানিয়ে দিলেন আপনার উম্মতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে নির্বোধ, সবচেয়ে বেকুব হলো ওই ব্যক্তি
যে ব্যক্তি রমাদান পেয়েছে, রমাদান মাসে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার মতো কপাল পোড়ার পৃথিবীতে নাই। এই জন্য রমাদান আসতেছে আমার গুনাহ ক্ষমা করানোর জন্য, রমাদান আসতেছে আমাকে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, রমাদান আসতেছে আপনি আমাকে পরিশুদ্ধ করার জন্য, রমাদান আসতেছে আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করানোর জন্য। কিন্তু আমরা রমাদান আসলে বিভিন্ন নানা অজুহাতে বিভিন্ন কিছুতে ব্যস্ত হয়ে, অনুষ্ঠান আনুষ্ঠানিকতা বিভিন্ন কিছুতে ব্যস্ত হয়ে আমরা দেখা যাচ্ছে সিয়ামের মর্যাদাকে বলুণ্ঠিত করে দিই। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রমাদানের এই পবিত্রতা, রমাদানের এই তাৎপর্য যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। আমরা যেন রমাদান মাসকে ভালোভাবে কাটাতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। রমাদানের চাঁদ দেখতে হবে, চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার দোয়া করতে হবে। আমরা এটা একটা হারিয়ে যাওয়ার সুন্নাহ, আমরা ঈদের চাঁদের খবর রাখি, রমাদানের চাঁদের খবর রাখি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, সাহাবীরা চাঁদ দেখে রাসূলের কাছে যে সংবাদ দিতেন। নতুন চাঁদ দেখলে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো নতুন চাঁদ দেখার দোয়া। এই জন্য রমাদানের চাঁদ দেখলে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া আপনি পড়বেন, রমাদানের চাঁদ দেখবেন। যখন রমাদান উপস্থিত হয়ে যাবে তখন রমাদানের সিয়াম রাখার প্রস্তুতি গ্রহণ করবেন, রমাদানের সিয়াম রাখবেন। সিয়াম রাখতে হবে। রমাদানের যে সমস্ত কার্যাবলী এর মাঝে প্রথম কাজ হলো রমাদানের সিয়াম রাখা, সিয়াম বা রোজা রাখা। সিয়াম রাখার জন্য প্রথমে আপনাকে নিয়াত করতে হবে। নিয়াত কি? নিয়াত হলো, আমাদের দেশে কিন্তু 130 ফরজ নামে একটা অধ্যায় আছে, বিভিন্ন নামাজ শিক্ষা বইয়ে অথবা বিভিন্ন নুরানি বইয়ে অথবা নিয়ামুল কোরআন, তাতে বিভিন্ন কোরআন, নিয়ামুল কোরআন, বেস্তি দেওয়াত, এই ধরনের মুকসুদুল মুমিনিন, এই ধরনের কোরআনে কিছু জায়গায় নামাজ শিক্ষায় মুসলমানদের 130 ফরজ বর্ণনা করে। কিভাবে? 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ, 4 ইমাম 4 ফরজ, 30 রমজান 30 ফরজ, 30 নিয়তের 30 ফরজ, 5 ওয়াক্ত সালাতের 17 ফরজ, এইভাবে 130 ফরজ বর্ণনা করে। এর মাঝে 30 রমাদান 30 ফরজ আর 30 নিয়তে 30 ফরজ, অর্থাৎ রমাদানে 60 ফরজ। এখন 30 রমাদান 30 ফরজ বুঝলাম, 30 নিয়তে 30 ফরজ। এখন 30 রমাদানের 30 ফরজ, আসলে নিয়ত রাখি। নিয়ত কি জিনিস? ইসলামের নিয়তের ব্যাপারে কি বলেছেন? সহিহ বুখারী ওয়াহি অধ্যায়, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হলো ওয়াহির অধ্যায়। এই অধ্যায়ে ইমাম বুখারী 1 নম্বর যে হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর। তো আমল আপনি পাবেন, সেটা নিয়ত করলে আপনি আমল পাবেন, আমলের প্রতিদান পাবেন। নিয়ত ইসলামের ক্ষেত্রে ইসলাম বলেছে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। কিন্তু আমরা শিখি নিয়ত করা শিখি, নিয়ত করা শিখি না। নিয়ত, রমাদানের বিভিন্ন নিয়ত আবিষ্কার হয়েছে, যে নাওয়াইতুয়ান নামে যত নিয়ত আবিষ্কার হয়েছে একটাও কিন্তু হাদিসে নাই। সালাতের নামে, সালাতের মাঝে নাওয়াইতুয়ান দিয়ে যত নিয়ত আবিষ্কার হয়েছে একটাও হাদিসে নাই। রোজার নামে যত নিয়ত নাওয়াইতুয়ান দিয়ে আবিষ্কার হয়েছে একটাও হাদিসে নাই। এটা মানুষে তৈরি করেছেন, এবং কিভাবে তৈরি করেছেন আপনি রোজার নিয়তরা পড়লে আপনি বুঝবেন। রোজার নিয়তরা দেখুন কি বলেছে, নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাহরিন ফারদুল্লাহ ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়ত পারে না বলে অনেকে সিয়াম রাখে না, এই কথা ভুল। আপনি মনে মনে ইচ্ছা করলেন, এটাই আপনার নিয়ত হয়ে গেল। আপনি রাত্রে ঘুম থেকে উঠে সাহরি খেলেন, এটাই তো আপনার নিয়ত। কিন্তু সহজ জিনিস নিয়ত পারি না বলে সিয়াম রাখি না। এই যে নাওয়াইতুয়ান আসুম্মা গাদান, এর অর্থ হলো আমি নিয়ত করলাম সিয়াম রাখবো আগামীকাল। এটা সাহরি খাওয়ার পরে নিয়ত করে।
মনে করেন আজকে হলো 13 তারিখ, তো আজকে 13 তারিখ, আজকে রাত্রে যখন 3টা বাজে সাহারি খাবো, তখন হবে কয়টা? তখন হবে 14 তারিখ। তো 14 তারিখে সে সাহারি খাওয়ার পরে নিয়ত করতেছে আগামীকাল সিয়াম রাখবে, তাহলে 14 তারিখের আগামীকাল কত তারিখ? 15 তারিখ হয়ে যায়। তার মানে সে আগামীকাল মানে 15 তারিখের সিয়াম রাখবে, তাহলে 14 তারিখের সিয়ামটা কোথায় যাবে? 14 তারিখের নিয়তটা কোথায়? এই যে এটা মানুষের যে তৈরি করেছে, এই জন্য এটাতে ভুল পাওয়া যায়। অথচ ইসলাম আপনাকে বলে দিয়েছেন মনের ইচ্ছা, আপনি যদি মনে মনে ইচ্ছা করেন, মনের ইচ্ছা করলে আপনার এটা নিয়ত, আপনার এটার জন্য আপনার নিয়ত হয়ে গেছে, যথেষ্ট। আপনি মনে মনে নিয়ত করলেন, রমাদান আসার আগেই যদি আপনি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখেন 30টি সিয়াম অবশ্যই আমি রাখবো, আপনি এখন থেকে নিয়ত করে নিলেন, মনে মনে ইচ্ছা করলেন, আপনি রোজা সিয়াম রাখা শুরু করলেন, প্রত্যেক দিন আপনি সাহারি খেলেন, ইফতার করলেন, এক সিয়াম কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে আপনি সিয়াম রাখা শুরু করবেন মনের ইচ্ছায়। ওই আরবিতে ওইটা পারেন না, এই জন্য সিয়াম রাখবেন না, এটা নয়। আপনার মনে মনে যে ইচ্ছা, মনে মনে যে নিয়ত, এটা করলে আপনার সিয়ামের নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে সাহারি খাবো, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। সাহারি খাওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সাহারি খাও, সাহারি খাওয়াতে বারাকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল যে তখন তার ঘড়ি, অ্যালার্ম কোনো কিছুর মানে প্রযুক্তি ছিল না, তখন তাদের প্রযুক্তি ছিল সাহারির সময় আসলে বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন, এক আযান দিতেন। আবার যখন সাহারির সময় শেষ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তিনি তখন আযান দিতেন, ফজরের আযান। এই জন্য বিলালের আযান ছিল সাহারির আযান, সাহারির সময় আযান দেওয়া এটা সুন্নাহ। আর একেবারে শেষ হয়ে যাওয়ার পরে যখন লোকজন বলতেন আসবাহতা আসবাহতা, সকাল হয়েছে সকাল হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিয়ে দিতেন। কিন্তু আমরা করি ভুল, এটা ভুল ইবাদত। সাহারির সময় 12টা থেকে শুরু করা হয়। বিভিন্ন মসজিদের অনেক ইমাম সাহেব দেখা যাচ্ছে মসজিদে নিজে গজল তো গাই, আবার মোবাইল থেকে গজল লাগায় দেয় মসজিদে। মানুষ ঠিক মতো যারা ইবাদত করে, ইবাদত করতে পারছে না, যারা রাত্রে তারাবির সালাত করে ঘুমায়, তারাও ঘুমাতে পারে না। কারণ শুধু মা বোনেরা যারা আপনার এই ডাকের অপেক্ষায় বসে থাকেন, বিষয়টা এমন নয়। এখন কিন্তু এই ডাক, মসজিদের আজ মাইকের ডাক আপনার কানে পৌঁছতে পারে আর না পারে, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল আছে। আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম ঘড়ি আছে, এগুলা কানের কাছে রেখে আপনি ঘুমাতে পারেন। এই প্রযুক্তিতে এই যুগে এসেও যদি এই বর্বর এই বিদাতি প্রথা দেখে আপনাকে মাইকের হুইসেল দিয়ে বিভিন্ন মানুষের ইবাদত নষ্ট করে, ঘুম নষ্ট করে, এইভাবে যদি আপনাকে ডাকানো প্রয়োজন হয়, এবং অনেক এলাকায় করে কি রাত্রে ডাকার জন্য আপনার লোক ভাড়া করে নিয়ে আসে, রমাদান মাসে ডাকবেন, হ্যাঁ, এটার জন্য কালেকশন করা হয়, রিসিট আছে। আমি নিজে দেখেছি অনেক জায়গায় সুহুর, সাহারির ডাক, রিসিটে লেখা থাকে সাহারির ডাক। এটা এলাকাবাসী সবাই চাঁদা উঠায়া ওই লোককে দেয়, যে লোকে সাহারির ডাক দেয়। ওই লোকে মনে করতেছে এটা অনেক ভালো কাজ করতেছি, অনেক মানুষের সিয়াম আপনি রাখার জন্য রাত্রেবেলা ডাকতেছেন, অথচ এটা যে বিরক্তি ফিল করে অনেক মানুষের, সেটা আপনি বুঝতে পারছেন না। ওই সময় যদি কেউ তাহাজ্জুদ করে থাকে, তার ইবাদতের ডিস্টার্ব হচ্ছে। যারা অসুস্থ আছে তাদের ডিস্টার্ব হতে পারে, অথবা অনেকে সারা রাত ইবাদত করে ওই সময় ঘুমিয়েছেন, ডিস্টার্ব হতে পারে। অথবা ডিস্টার্ব হোক আর না হোক, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক এইভাবে ডাকা ইসলামে নিষিদ্ধ। এইভাবে তো ইসলাম আপনাকে বলে নাই, ইসলামে এটা নাই। এই জন্য শয়তান মানুষকে দিয়ে বেদাত করাতে পারলে সবচেয়ে বেশি খুশি হয়। এই জন্য গুনাহ করানোর চেয়ে বেদাত করানোটা শয়তানের কাছে প্রিয়। এই জন্য এই কাজ করে আপনি নিজে খুশি হন, শয়তানও খুশি হন। কেন আপনারা দিয়ে এমন কাজ, রমাদান মাসের মতো একটা পবিত্র মাস, রমাদান মাসের মতো একটা দামি মাস, এই মাসেও আপনাকে আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানিতে লিপ্ত করে দিচ্ছে। এই জন্য আপনি নিজে উঠার চেষ্টা করবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রমাদানের ক্যালেন্ডার পৌঁছে যায়। এই রমাদানের ক্যালেন্ডারে সাহারির শেষ সময় লেখা থাকে, এরপরেও ওই হুজুরের অপেক্ষায় থাকে, হুজুর কখন বলবে মসজিদে, এরপরে বলে আর মাত্র 5 মিনিট আছে, আর 4 মিনিট, আর 2 মিনিট, এইভাবে বলতে থাকেন।
তো না বললে মসজিদের ইমামের সাথে ঝগড়া করে, ইমাম তো নিরুপায়, করবে কি? এই যে 4 মিনিট 5 মিনিট না, সাহারির সময় শেষ, এরপরে আবার 5 মিনিট হাতে রাখে। চিন্তা করেছেন? 5 মিনিট আবার হাতে কি, শেষ হলে আজান দিতে হবে, এটাই রাসূলের সুন্নাহ, এটাই ইসলামের বিধান। কিন্তু 5 মিনিট আপনি হাতে রাখলেন, যদি সত্যিকারের সেহরির সময় শেষ হয়ে যায়, এই 5 মিনিট যদি কেউ খায় তাহলে কি অবস্থা হবে? এটা 5 মিনিট হাতে রাখার অর্থ হলো যারা বিড়ি খায় তারা যেন কুলি করতে পারে। ওই সাহরি খাওয়ার পরে অনেকে বিড়ি খায়, এই জন্য কুলি করে তারা পরিষ্কার হয়ে, যারা পান খায় পানটা যেন তারা নিঃশ্বাস করতে পারে, এই জন্য এটা সুযোগ দেয় অনেকে। এই ধরনের চিন্তা চেতনা আপনার ভিতরে কেন আসবে? ইসলাম যেভাবে বলেছেন আপনি সেভাবেই করতে হবে। সাহারি খেতে হবে শেষ সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সাহারি রাসূল শেষ সময়ে খেতেন, একদম রমাদানের শেষ প্রান্তে, অর্থাৎ রাতের শেষ ভাগে। ফজরের রক্ত থেকে সেহরি থেকে রাসূলের সেহরি খাওয়া ছিল 50 আয়াত তেলাওয়াত করার মতো, অর্থাৎ রাসূল সেহরি খাওয়া শেষ করতেন, ফজর আজান হয়ে যেত, অর্থাৎ শেষ টাইমে সেহরি খাওয়া। এই জন্য আপনি আমি একদম 12টার দিকে না খেয়ে, অনেকে বলেন যে ঘুম থেকে উঠতে পারি আর না পারি, 12টার দিকে খেয়ে ফেলি, না, এটা না, শেষ দিকে সেহরি খাবেন, এটাই বারাকা। ওই সময়ের খাবারটাই, ওইটাকেই সাহারি বলা হয়, যেটা শেষ ভাগে খাওয়া হয়। এবার প্রশ্ন হলো যে যদি আপনি সাহারি না খেতে পারেন আর সারাদিন আপনি থাকতে পারবেন, আপনার সাহারি না খাওয়া ছাড়া সিয়াম হবে কিনা? যদি ভুলবশত ঘটনাক্রমে কোন সময় আপনার সাহারি ছুটে যায়, তাহলে আপনি সিয়াম রাখতে পারলে আপনার সিয়াম অবশ্যই হবে, আপনি সারাদিন রাখতে পারেন। অনেকে এই ভুল করেন যে যেহেতু আজকে খেতে পারি নাই, এই জন্য সকালে ওইটা ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া শুরু করেন, অথচ সে রাখতে পারবে, 2 দিন না খেয়ে থাকতে পারে এরকম যুবক। কিন্তু দেখা যাচ্ছে সাহারি খায় নাই বলে সাহারি খাওয়াকে ফরজ মনে করে নিয়েছে, সাহারি খায় নাই, রোজা হবে কি করে? এই জন্য সাহারির বিষয়টা আপনারা খুব সতর্কতার সাথে খাবেন এবং সেইটাকে গুরুত্ব দিবেন, ভালোভাবে সেটাকে করার চেষ্টা করবেন, যথাসময়ে খাওয়া শেষ করার চেষ্টা করবেন। 5 মিনিট অপেক্ষা বা এগুলা নয়, ক্যালেন্ডার আপনি নিজে দেখবেন, তারপরে আপনি সেটা যাচাই বাছাই করে খাওয়ার চেষ্টা করবেন। সাহারি রাখার এরপরে রমাদানের অন্যতম কাজ হলো কিয়ামুল লাইল আদায় করা, রাতের সালাত আদায় করা, তারাবিহের সালাত আদায় করা। তারাবিহের সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত রমাদানের জন্য। তার মানে এত গুরুত্ব নয় যেই গুরুত্বের কারণে ফরজ সারাদিন 5 ওয়াক্ত সালাত পড়ে না, শুধু তারাবি পড়তে আসে। 5 ওয়াক্ত সালাতে ইমাম আর মুয়াজ্জিন 3-4 জন ছাড়া কাউকে মসজিদে দেখা যায় না, কিন্তু তারাবির সময় মসজিদে জায়গা লয় না। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ইসলামে আগে ফরজ বিধান আদায় করতে হবে, তারপরে নফল। এই জন্য ফরজ বিধান 5 ওয়াক্ত আদায় করতেই হবে আপনাকে। আপনি কেমন মুসল্লি যে শুধু তারাবি পড়তে আসেন? আপনাকে 5 ওয়াক্ত পড়তে হবে, এরপরে এক্সট্রা হিসাবে আপনাকে কিয়ামুল লাইল আদায় করতে হবে। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম। এই জন্য বিশ্রাম মানে কি? তারাবি মানে তাড়াতাড়ি নয়। আমরা মনে করি তারাবি মানে যত তাড়াতাড়ি পড়া যায়, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, তিনি বলছেন ওয়ালা ইয়াসআলুহুন্না আন হুসনাইহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে রাসূলের ইবাদতের সৌন্দর্য আর রাসূলের ইবাদতের লম্বা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না, কারণ আল্লাহর রাসূল এত দীর্ঘক্ষণ সালাত আদায় করতেন আর এত লম্বা, এত দীর্ঘক্ষণ তিনি রুকু সিজদা করতেন, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অর্থাৎ তিনি লম্বা কেরাত আদায় করতেন, রুকু থেকে দীর্ঘক্ষণ থাকতেন, সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ থাকতেন, এইভাবে করে তিনি রাতের সালাত আদায় করেন। কিন্তু আমরা রাতের সালাত আদায় করি, রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে দেখা যাচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, এটা একবারও পড়তে পারে না, রুকু থেকে উঠে যায়, আবার সিজদাতে যাই, আবার সিজদা থেকে উঠে। অর্থাৎ তারাবি মানে তাড়াতাড়ি। অর্থাৎ এশারের সালাতে যে ইমামে এশারের সালাত আদায় করায়, এশারের সালাত কত সুন্দর ভাবে সুললিত কণ্ঠে আদায় করায়, যে তারাবিতে শুরু করে সেই আপনার যত দ্রুত পারে, যত স্পিডে পারে এমন ভাবে পড়ে। আবার যখন বিতির পড়ায় একই ইমাম আবার ঠিক আছে ধীরস্থির ভাবে পড়ায়, তাহলে তারাবি দুষ্টা করলো কি? কোন হাদিসে কি আছে তারাবি তাড়াতাড়ি পড়তে হবে? কে কত রাকাত পড়েন এইদিকে আমি যাচ্ছি না, তবে সালাত নিয়ে তামাশা করার কোনো উপায় নেই। আপনি যত রাকাত মনে চাই তত রাকাত পড়ুন, সেটা নয়। কিন্তু আপনি এশারের সালাত এত সুন্দরভাবে আদায় করলেন, তারাবিতে যাওয়ার পরে 2 সেজদার মাঝখানে উঠে বসে না অনেকেই,
অনেক মুসল্লি উঠতে পারে না, এক সেজদা থেকে উঠার আগে ইমাম আগার দ্বিতীয় সেজদাতে চলে গেছে, অথচ দুই সেজদার মাঝখানে উঠে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ওয়াজিব ফরজ, এগুলা ইসলামের রুকন, সালাতের রুকন। এই রুকন বাদ হয়ে গেলে সালাতই বাদ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এগুলা পড়ার কোনো প্রয়োজন মনে করে না, তাশাহুদ পড়ার প্রয়োজন মনে করে না, দুরূদ, তারপরে দোয়া মাসুরা এগুলা পড়েই না, সালাম ফিরিয়ে দিই যতক্ষণ পারে, একটু চুপ থেকে সালাম ফিরিয়ে দিই। অনেক ইমাম আছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যারা এই 2 রাকাত বৈঠক বসে সবগুলা সঠিকভাবে আদায় করে না, যতই হাফেজ হোক, কত হাফেজ আছে আমার কাছে নিয়ে আসেন, তারা মনে করে যে না আমরা তো যত স্পিডে পড়েন, কম্পিউটার হচ্ছে আরো স্পিডে পড়লো, আপনি এই 1 মিনিটের ভিতরে সবকিছু পারবেন না করতে। এরপরে সে সালাম ফিরিয়ে দেয়, যেই সময় সালাম ফিরাই আপনি গড়ি ধরেন, এই সময় তা পরবর্তীতে বলেন যে আপনি একটু দূরে পড়ে শোনান তো দেখি, শোনাতে পারবে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটি কয়বার পড়ে রুকুতে সেজদাতে, এগুলা একবারও বেশি পড়া যায় না, এত আপনার তাড়াতাড়ি সালাত আদায় করা হয়। সাবধান, আল্লাহর সালাতের সাথে তামাশা করা যাবে না, রমাদানের সাথে তামাশা করা যাবে না। এই রমাদান এসেছে ইবাদত করার জন্য, একটু কষ্ট হবে, কষ্ট হলেও ধীরস্থিরতার সহিত আপনি তারাবিহের সালাত আদায় করার চেষ্টা করুন। প্রয়োজন অর্ধেক পড়ুন, অর্ধেক রাত্রে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন, কেমন লাইন করুন। তারপরও তারাবি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না, বিশ্রাম নিয়ে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেন, একটু ধীরস্থির ভাবে বিশ্রাম নেন। বিশ্রামটার সময়ও বিশ্রাম নেই না, বিশ্রামের সময়ে এক দোয়া আছে, ঝিলমিলে দোয়া, সুবহানা বিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল হাইবাতি ওয়াল আযবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই, এটা পরেই সাথে সাথে উঠে যায়। তার মানে 4 রাকাত পরে আপনাকে এই দোয়া করার জন্য, এই দোয়া কোন হাদিসে আছে, কে তৈরি করেছে? দোয়া যতই সুন্দর হোক, যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আপনি এটা কেন পড়বেন? যে কোনো তাসবিহ আপনি পড়েন না, এটা পড়াকেই বাধ্যতামূলক করে নিন। এই জন্য রমাদান যেন আমাদের কলঙ্কিত রমাদান না হয়, রমাদান যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদানের গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত হলো যেটা ইফতার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কাউকে ইফতার করালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিয়াম রেখে যেই নেকি অর্জন করেছেন তাকে সেই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের ইফতার কখন করবে? হাদিসে আসছে যে ওই জাতি ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবে, ততক্ষণ পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, যত তাড়াতাড়ি বা আজ্জিলুল ফিতরা, ইফতার যত তাড়াতাড়ি করবে তত মানুষ কল্যাণের ভিতরে থাকবে। দিন ততক্ষণ পর্যন্ত বিজয়ী থাকবে যতক্ষণ ইফতার তাড়াতাড়ি করা হবে। ইহুদি খ্রিস্টানের নীতি হলো তারা ইফতারকে দেরি করতেন। এই জন্য প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখবেন যে ইফতারের সময় 3 মিনিট দেরি করা আছে। অনেকে অপেক্ষায় থাকেন, ইফতারের সময় হয়ে গেছে, আপনার ঘরের ক্যালেন্ডারে মিল আছে, গড়িতে মিল আছে, সবকিছুতে আছে, এরপরে ইমামের অপেক্ষায় বসে থাকেন। মসজিদ থেকে বললে আপনি ইফতার করবেন, নাই তো করবেন না। আপনার ইমাম যদি 3 মিনিট দেরি করে, তার মানে আপনার ইফতার 3 মিনিট দেরি হয়ে যাচ্ছে। অথচ ইসলামের বিধান হলো, রাসূলুল্লাহর বিধান হলো যে ইফতার যত দ্রুত পারা যায় তাড়াতাড়ি করতে হবে। বলে হুজুর এত তাইশ কেন, সারাদিন সিয়াম রেখে 1 মিনিটের জন্য সহ্য হয় না। না, এটাই ইসলাম। যখন সময় হবে তখন করার নামই হলো ইসলাম। আপনি অনেকেই বলে যে তারা সারাদিন কষ্ট করে 1 মিনিটের জন্য 3 মিনিটের জন্য রোজা ভেঙে ফেলে। না, সূর্য ডুবে যায়, আপনি প্রয়োজনে গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন সূর্য ডুবেছে কিনা। গুগলে চার্জ দিয়ে আপনি সানসিট লেগে চার্জ দেন, দেখবেন যে সূর্য ডুবে গেছে। আপনার এলাকার কোন এলাকার স্যাটেলাইটের মাধ্যমে এটা দেখিয়ে দিবে যে এই এলাকায় সূর্য মানে ডুবার টাইম হলো এইটা। তাহলে আপনি ওই অনুযায়ী আপনি ইফতার করবেন, ক্যালেন্ডারে দেখবেন। তারপরেও আপনি বসে থাকেন যে কোন সময় ইফতার করব, হুজুর যখন বলে। না, আপনি হুজুর যদি সাথে সাথে বলে তাহলে করেন, অসুবিধা নাই। কিন্তু অনেক হুজুর আছে যারা সঠিক সময়ে বলে না, সঠিক সময়ে নিজে আগে পানি খায়, খেজুর খায়, তারপরে ইফতার করে। আর ইফতার করার সুন্নাহ পদ্ধতি হলো যে বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, আর এরপরে শেষে যে দোয়া করবেন, যাহাবাজ জামাউ ওয়াতাল্লাতিল উরুক
ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া করবেন। আর এই যে ইফতার, প্রথমে খেজুর, এরপরে পানি, অন্য কিছু খাবেন, কিন্তু আমরা আগে প্রথমে শরবত খাই, এরপরে খেজুর, এরপরে অন্য কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আগে খেজুর দিয়ে ইফতার শুরু করবেন। এই জন্য খেজুর খাবেন প্রথম, বিসমিল্লাহ বলে খেজুর খাবেন, এরপরে আপনি অন্য কিছু যা কিছু খাবেন, এরপরে শেষে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা